মাদ্রাসাতে লক্ষ লক্ষ ছাত্ররা আছে তাদেরকে ক্রিকেটের ফ্যান বানানোর জন্য এবং সেখান থেকে কিছু ক্রিকেটার যদি আসে তাদেরকে আমরা একটা শর্টার ফরম্যাট বা ক্রিকেটের ইন্ট্রোডাকশনের ব্যবস্থা করেছি। ক্রিকেট তো সবার হওয়া উচিত। এখন বাংলাদেশে সবাই ক্রিকেট খেলতে চায়, সব বয়সের লোক, সব 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 সেক্টরের লোকরা। তো সেটাই একটা অংশ যেখানে মনে হচ্ছে যে এই জায়গাটা হয়তো অবহেলিত না, বলবো না যে আমরা হয়তো আনট্যাপড মার্কেট ছিল। তো আমরা সবাইকে ক্রিকেটের ইন্ট্রোডাকশনের মধ্যে, যেহেতু বাংলাদেশের মধ্যেই সেটা পড়ছে এবং সেটা কেন বাদ যাবে, এখনও ডিটেল আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু প্ল্যান করেছি, প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করা যায় ছোট ফরম্যাটে করার চিন্তা ভাবনা করছি। বাংলাদেশে তো অনেক সুবিধা ক্রিকেট গ্রো করা, বিকজ সবাই ক্রিকেট খেলতে চায়। ভাই যেমন জিজ্ঞেস করছিল অন্যান্য দেশে যেমন অনেক চ্যালেঞ্জ হয়, যেমন ক্রিকেট ওয়ান অফ দ্য স্পোর্টস, বাট বাংলাদেশে হচ্ছে ক্রিকেট মোস্ট পপুলার স্পোর্ট। যেহেতু ক্রিকেট বাংলাদেশ সবথেকে পপুলার স্পোর্টস, এই সুযোগটা সকলের পাওয়া উচিত এবং আমাদের সেই সুযোগটাও সকলে নেওয়া উচিত। আর তৃণমূল পর্যায়ে যদি আমরা ক্রিকেট না নিয়ে যেতে পারি, দেখেন 1977-এ কিন্তু বাংলাদেশ যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে তখন কিন্তু এমসিসির সাথে আমাদের খেলা হয়েছিল যশোরে, রাজশাহীতে, ফরিদপুরে, চিটাগংয়ে। এরপরেও কিন্তু আমরা ওই ক্রিকেটটা ওইভাবে ছড়িয়ে দিতে পারিনি, বড় মোড় সংকুচিত হয়েছিল। তো আমাদের প্রধান কাজ হচ্ছে তৃণমূল বলে না, ক্রিকেট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে আছে সেখান থেকে হাই পারফর্মিং ক্রিকেটার বের করে আনা।